জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এটা একটা $1,000,000 কোয়েশ্চেন। তোমরা এটা এইচএসসি তেও পাবা, এসএসসি তেও পাবা, সব জায়গায় পাবা। কনসেপ্টটা আজকে ক্লিয়ার করে নাও। এই ক্রোমোজোমের মধ্যে কি হচ্ছে, এটার মাঝখান দিয়ে বিভক্ত হয়ে একটা থেকে আমি এখন দুইটা পাচ্ছি, অর্থাৎ একটা ক্রোমোজোম থেকে দুইটা অপত্য ক্রোমোজোম পাচ্ছি। জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এটা একটা $1,000,000 কোয়েশ্চেন। তোমরা এটা এইচএসসি তেও পাবা, এসএসসি তেও পাবা, সব জায়গায় পাবা। কনসেপ্টটা আজকে ক্লিয়ার করে নাও। সেটা হচ্ছে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ মানে কি, মাদার সেল যেটা থাকে সেটার ক্রোমোজোম সংখ্যা কত হয় বলো তো, 2n সংখ্যক কোষ। আর জনন কোষ কোনটা বা গ্যামেট কোনটা, জনন কোষের মধ্যে আমরা জানি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যেতে হবে। কেননা যদি অর্ধেক না হয় তাহলে ধরো বাবার একটা কোষ, এটা ধরো বাবারটা আর এটা ধরো মায়েরটা, তাহলে বাবার থেকে 2n সংখ্যক একটা কোষ মিলিত হয়ে 4n হয়ে যেত। তারপরে এই 4n আর 4n মিলিত হয়ে পরবর্তী প্রজন্মে 8n হয়ে যেত। কিন্তু এই 8n গুলো কি, এগুলো কি খেলার জিনিস না, এগুলো ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে জেনেটিক্সে তোমার যত বৈশিষ্ট্য, তোমার দেহের যত বৈশিষ্ট্য আছে সেগুলো কিন্তু জেনেটিক্যালি নিয়ন্ত্রিত। এবং এটা কিভাবে আসতেছে, তোমার আব্বু দেখতে তোমার দাদা দাদুর মতো, তোমার আম্মু দেখতে তোমার নানা নানুর মতো, এবং তুমি দেখতে তোমার আব্বু আম্মুর মতো। এই জিনিসটা কিন্তু বংশগতির পরম্পরায় জেনেটিক্সের মাধ্যমে, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলা জেনেটিক্স, আমরা যে জেনেটিক্স বলছি সেটা কোথায় থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ওখানে কোড করা থাকে কে কতটুকু লম্বা হবে, কার চুলের রং কিরকম হবে, গায়ের রং কিরকম হবে, তার কথা বলার ধরন কিরকম, অনেক কিছুই কিন্তু। হ্যাঁ, জেনেটিক দিয়ে সবকিছু নিয়ন্ত্রিত না, পরিবেশও ম্যাটার করে, এটা নিয়েও অনেক স্টাডিজ করা হয়েছে। বাট এই যে 2n থেকে 4n যাতে না হয়, হলে কিন্তু প্রজাতি বংশ পরম্পরায় টিকে থাকতে পারতো না। এই যে বিবর্তনের ধারায় এত সময় যাচ্ছে, কোনো প্রজাতি মানে সময়ে বা বিবর্তনের ধারায় টিকে থাকতে পারতো না। প্রজাতির অস্তিত্ব বজায় রাখার জন্য কিন্তু এই যে 2n থেকে তোমার 2n থেকে n সংখ্যক ক্রোমোজোম সংখ্যা হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এইটা হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়া, এটা মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া হয়। মিওসিস কোষ বিভাজনটা আসলে দুইটা ভাগে বিভক্ত। দুইটা ভাগে বিভক্ত বলতে মিওসিস 1, মিওসিস 1 আর মিওসিস 2। এই যে মিওসিস 2টা আছে, এটা অনেকটা মাইটোসিসের অনুরূপ, মাইটোসিসের অনুরূপ বা মতো বা সিমিলার টু মাইটোসিস। কেন বলতেছি, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। সমান বলতে এখানে যে এন্টার করে, অর্থাৎ যে কোনো জায়গায় তো মাতৃকোষ থাকে, ডটার সেল থাকে, তোমার হচ্ছে মাদার সেল, ডটার সেল থাকে, অর্থাৎ ডটার সেল আর মাদার সেলের ক্রোমোজোম নাম্বার, মাদার সেলের ক্রোমোজোম নাম্বার আর ডটার সেলের ক্রোমোজোম নাম্বার ইকুয়াল থাকে, কিন্তু মিওসিস সেল ডিভিশন 1 এর ক্ষেত্রে কি হয়, এই সেল ডিভিশনের মধ্যে 4টা ধাপ থাকে। এই ধাপগুলো তোমরা এখন না, এইচএসসি তে গেলে পড়বা। সেটা হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 আর এটা হচ্ছে টেলোফেজ 1। তোমরা মনে করে দেখো, মাইটোসিস সেল ডিভিশন যখন আমরা পড়ছিলাম তখন দেখছিলাম মাইটোসিস সেল ডিভিশনের মধ্যে অ্যানাফেজ দশায়, মাইটোসিসের মেটাফেজ দশার শেষে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, কিন্তু অ্যানাফেজ দশায় গিয়ে তোমার সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়, সেন্ট্রোমিয়ার ডিভাইডেড হয়ে যায়। এই কারণে আমরা যদি মানুষের কথাও চিন্তা করি, মানুষের 2n মানে কত, 46টা ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোম। তো 23 জোড়া ক্রোমোজোম প্রত্যেকটা সিঙ্গুলার থেকে আরেকটা করে তৈরি হয়। মানে প্রত্যেকটা জোড়া যদি আমি চিন্তা করি, আমি আরেকটা পেজ নিই, এই যে ধরো এই জোড়া, এখানে আমার এই ক্রোমোজোমের মধ্যে কি হচ্ছে, এটার মাঝখান দিয়ে বিভক্ত হয়ে একটা থেকে আমি এখন দুইটা পাচ্ছি, অর্থাৎ একটা ক্রোমোজোম থেকে দুইটা অপত্য ক্রোমোজোম পাচ্ছি, এই যে ধরো এই আমার একটা অপত্য ক্রোমোজোম আর এই আমার আরেকটা অপত্য ক্রোমোজোম। এটা কোন ধাপে হয়, এটা আমার হচ্ছে মাইটোসিসের অ্যানাফেজ ধাপে হয়। কিন্তু তোমার মিওসিস সেল ডিভিশনের ক্ষেত্রে কি হয়, আমরা জানি আমাদের সকল বৈশিষ্ট্য কিন্তু আমরা আমরা বংশ পরম্পরায় পেয়ে থাকি। সো আমাদের যে 46টা ক্রোমোজোম আছে, 46টা ক্রোমোজোম মানেই হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম, 23 পেয়ার ক্রোমোজোম। তো আমরা এখন একটা পেয়ার নিয়ে কল্পনা করি যে এইটা একটা পেয়ার, এই একটা পেয়ারের পিঙ্কটা আসতেছে মা থেকে আর
এই ব্লুটা, এটা আমি গতদিনও বুঝাইছিলাম, ব্লুটা আসতেছে বাবার থেকে, এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এখানে এই দুইটাই ধরো তোমার উচ্চতা নিয়ন্ত্রণ করতেছে, তুমি লম্বা হওয়া বাবার থেকে একটা আসতেছে, এটা বাবার থেকে আসতেছে, এটা মার থেকে আসতেছে, সো এই উচ্চতা নিয়ন্ত্রণ করতেছে না, বাবার থেকে ধরো তুমি লম্বা হওয়ার বা খাটো হওয়ার জিন পাইলে, মার থেকে লম্বা হওয়ার বা খাটো হওয়ার জিন পাইলে, এই দুইটা হচ্ছে একটা জোড়া। এখন তোমার মিওসিস সেল ডিভিশন, আমি যেটা বললাম না মিওসিস সেল ডিভিশন, এই সেল ডিভিশনের ফার্স্ট যেটা মিওসিস ওয়ান, যেটা মিওসিস ওয়ানের অ্যানাফেজ ওয়ান, যেটা অ্যানাফেজ ওয়ানে কি হয় জানো, এই জোড়াটা ভেঙে যায়, এই জোড়াটা ভেঙে যায়, এই জোড়াটা ভেঙে যায়। তাহলে এই জোড়ার একটা চলে যায় এক মেরুতে, আরেকটা চলে যায় আরেক মেরুতে। তাহলে কি হচ্ছে, যেই অ্যানাফেজে একটা ক্রোমোজোম থেকে তুমি দুইটা ক্রোমোজোম পাচ্ছিলে, সেখানে তোমার একটা জোড়া ভেঙে যাচ্ছে, তাহলে দুই মেরুতে তখন এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সেল তৈরি হয়, এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সেল তৈরি হয়। মানুষের ক্ষেত্রে সেটা 23টা ক্রোমোজোম বিশিষ্ট সেল তৈরি হয়। এই জন্য কিন্তু মিওসিসে ক্রোমোজোম সংখ্যা 2n থেকে n সংখ্যক হতে পারতেছে। এখন আমরা যদি আগের স্লাইডে ব্যাক করি, তাহলে আমরা কি দেখছি, আগের স্লাইডে ব্যাক করলে মিওসিস 1 এ 2n থেকে আমার n সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে, আর মিওসিস 2 তে তোমার মিওসিস 2 আমরা কিন্তু অলরেডি বলছি মিওসিস 2 মাইটোসিসের অনুরূপ, এখানে n থেকে n সংখ্যক ক্রোমোজোম তৈরি হচ্ছে। তাহলে জনন মাতৃকোষ থেকে আমরা যদি জিজ্ঞেস করি, প্রশ্নে যদি এত কিছু বলা, কারণ এই একটা জিনিস এটা তোমার এইচএসসি তে লাগবে, ভার্সিটির জন্য, বা তুমি যদি মেডিকেলে পড়তে চাও ওখানে এমসিকিউ তেও লাগবে, এখানেও তোমার এসএসসি তেও আসতে পারে যে জনন মাতৃকোষে কোন কোষ বিভাজন হয়। জনন মাতৃকোষ যখন বলবে তখন সেটা হচ্ছে কি জানো, সেটা মিওসিস সেল ডিভিশন, মিওসিস সেল ডিভিশন। আর এখন তুমি দেখো এই যে এন সংখ্যক, তোমরা যদি একটু আরেকটা স্লাইড দেখো, যে 2n থেকে কি হচ্ছে, আমরা দেখলাম 2n থেকে আমরা n সংখ্যক বিশিষ্ট দুইটা কোষ পাচ্ছি, এর পরের ধাপে গিয়ে আমরা কি পাচ্ছি, n থেকে আরো n সংখ্যক বিশিষ্ট দুইটা কোষ, অর্থাৎ টোটাল 4টা কোষ পাচ্ছি না। দেখো তো, একটা থেকে দুইটা, টোটাল 4টা কোষ পাচ্ছি না, আমার একটা কোষ ছিল, এখান থেকে আমি 1 2 3 4টা কোষ পাইছি। তাহলে এই যে তারপর এখানেও কিন্তু একটা n সংখ্যক, এটা হচ্ছে জনন কোষ, এইটা জনন মাতৃকোষ, এইটা তো তোমরা বুঝতেছো যে এইটা হচ্ছে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ। আর এইটা কিন্তু অলরেডি তোমার জনন কোষ, এটা জনন কোষ, কারণ n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এটার মধ্যে কি আর কখনো মিওসিস হইতে পারবে না, কারণ মিওসিসে কি তুমি n/2 সংখ্যক ক্রোমোজোম পাবা না। তাহলে এই জনন কোষে কোন বিভাজন হচ্ছে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে না, একটা থেকে দুইটা জনন কোষ পাচ্ছ, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, বা জনন কোষের মধ্যে আমরা কি পাচ্ছি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে আমার কে সাহায্য করে, আমাকে সাহায্য করে হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন, মাইটোসিস সেল ডিভিশন। এইটা কি ক্লিয়ার, এই কনসেপ্টটা কি সবার কাছে ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে তুমি অনেক কিছু বুঝে গেছো, এটা তোমার এইচএসসির একটা কনসেপ্ট। এই ভুলটা আমি নিজে আমার মেডিকেল অ্যাডমিশনের যখন কোচিং করতেছি, প্রথম পরীক্ষায় মডেল টেস্টে আমি এই জিনিসটা ভুল করছিলাম, আমি মাতৃকোষের জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে এমসিকিউটা ভুল করছিলাম। তো ওই ভুলটা আমার এখনো মাথায় আছে, এই জন্য তোমাদেরকে এখনই ক্লিয়ার করে দিলাম। আমি আমার নিজের ভাইকে, ওকে হচ্ছে কি এখন তো আমি দেখাই জিনিসপত্র, তখন ওকে এটা বুঝাইছি যে দেখ, মাদার সেল যখন বলবো তখন এটা হবে, আর রিপ্রোডাক্টিভ সেল যখন তখন এটা হবে।